বর্ষাকালে না হবে রোগ, না হবে জ্বালা। আপনার মুরগিও থাকবে সুস্থ, একদম ফিট অ্যান্ড ফাইন। যেমন আমাদের মুরগিগুলো আছে ঠিক সেরকমই থাকবে এবং হেলদি চড়ে বেড়াবে। নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণ মাইতি। তো আপনারা দেখছেন মাইতি হাসিল ফার্ম ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ। তো দেখুন, প্রথম কথা, এই বর্ষাকাল, যেমন ভিডিওতে থাম্বনেল বুঝতে পেরেছেন, এই বর্ষাকালে আপনার মুরগিকে কিভাবে সুস্থ রাখবেন, ভিডিওর মূল এজেন্ডা আজকে এটা, ঠিক আছে? তো এই বর্ষাকাল কিন্তু খুব মানে একটা ক্রিটিক্যাল সময় মুরগির ক্ষেত্রে। যেমন কি বলি, ম্যাক্সিমাম পেটের সমস্যা এই সময় দেখা যায় মুরগিদের, ঠিক আছে? একটু ভুল আপনার যদি কোনো রকম ভাবে একটু ভুল কি বলবো, জাস্ট মানে মিসম্যানেজমেন্ট যেটাকে বলা হয়, মানে ভুল তত্ত্বাবধান, একটু ভুলভাল গুরুত্ব দিলেন না, এরকম ভাবে এরকম ভাবে যদি আপনি একটু এই সময়টা একটু অবহেলা করেন, আপনার মুরগি কিন্তু একটার পর একটা আস্তে আস্তে করে মরতে থাকবে। আর এই সময় মানে ভাইরাস অ্যাটাকের থেকে মুরগির সব থেকে পেটের সমস্যায় বেশি মরে, ঠিক আছে? আর এই সময় কৃমির যে উৎপাত, মানে যে সমস্ত ভাইরা মুরগি ছেড়ে চাষ করে তাদের ক্ষেত্রে সব থেকে বেশি। আর যারা মুরগি এমনিতেও আপনার হচ্ছে ভেতরে রাখে বা হয়তো ছাড়ে না, খাঁচার মধ্যে রাখে, তাদের মধ্যেও কিন্তু কৃমির উৎপাত এই সময়টা সব থেকে পরকে পর স্টেপ বাই স্টেপ বলবো কি কোন কোন বিষয়গুলো গুরুত্ব দিবেন, কোন কোন বিষয়গুলোকে খুব গুরুত্ব সহকারে দেখবেন, কোন কোন বিষয়গুলোকে সরিয়ে ফেলবেন, মাথা থেকে হেডেক নষ্ট। তো তো প্রথম কথা হচ্ছে, এই সময় আপনার হচ্ছে মুরগিকে একটু বেশি সময় দেওয়ার সময়, ঠিক আছে? বৃষ্টি পড়ছে ঝমঝম, আপনি ভাববেন যে আপনার মুরগি ঘুরছে, জলে ভিজে ভিজে ঘুরছে। তো দেশি মুরগি জলে ভিজে ভিজে ঘুরছে। অ্যাকচুয়ালি এই ভিডিওটা সমস্ত ধরনের মুরগিকে নিয়েই বলবো আমি, ঠিক আছে? তো পুরো ভিডিওটা আমার হচ্ছে দেখবেন, ঠিক আছে? ধরুন বৃষ্টিতে টিপি 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 জল পড়ছে, বৃষ্টি মুরগি ভিজছে, ঘুরছে। যারা দেশি মুরগি সেগুলো ইমিউনিটি পাওয়ার বেশি, কিন্তু যে সমস্ত মুরগি আমরা চাষ করি, হাঁসেল মুরগি বা প্যারট বিগ বা আপনার হচ্ছে ব্ল্যাক স্কিন, এদের ইমিউনিটি পাওয়ার ওদের থেকে কম। তো এই সময় আপনাকে বৃষ্টিতে বেশি মুরগি না ভিজতে দেওয়াই ভালো। আচ্ছা, বৃষ্টিতে ভিজলো, কিন্তু আপনি ফার্মের মধ্যে রাখছেন, মুরগি ফার্মে আপনার আছে। তো ফার্মের মধ্যে রাখার পরে আপনার কি হচ্ছে, যেখানে রেখেছেন তার নিচটা পুরো স্যাঁতসেঁতে ভাব। তো আপনি ভাবলেন কি যে আমি তো ভিতরেই রেখেছি মুরগি, ঠিক আছে, ভিজা নেই, কিছু নেই। বা মুরগি পাতলা পায়খানা, জলের মতন পায়খানা করছে, পায়খানা করে করে নিচটা পুরো ভিজিয়ে দিয়েছে, আপনি গুরুত্বই করলেন না, মুরগি আপনার ওখানেই বাঁধা আছে। মুরগিটা কিন্তু আস্তে আস্তে আপনার মৃত্যুর দিকে আপনি নিজেই ঠেলবেন, ঠিক আছে? এই জন্য আপনার মানে কোনো মন খারাপ করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি নিজেই সেটাকে মৃত্যুর দিকে তাকে আগিয়ে দিচ্ছেন। তো প্রথম কথা হচ্ছে, এই সময় মুরগিকে একদম পুরো ঠিকঠাক জায়গা, যেমন শুকনো জায়গা, স্যাঁতসেঁতে জায়গা না হয়, রাখতে হবে। দ্বিতীয় কথা, এই সময় হচ্ছে মুরগির খাবারটার উপর খুব বেশি করে গুরুত্ব দিতে হবে। এই সময় একটু মুরগিকে ভিটামিন যুক্ত খাবার যদি খাওয়ান, তো সব থেকে ভালো হয়, ঠিক আছে? কারণ হচ্ছে এই সময় হচ্ছে ম্যাক্সিমাম খাবার কিন্তু বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যায়, ঠিক আছে? তো মানে কি বলবো, টক্সিন, একটা টক্সিন, মানে মুরগির বিষক্রিয়া হয়ে থলিতে মারা যেতে পারে। কিছু খাবার খাবে, সেটা হয়তো অনেক জলে ভিজে ভিজে নষ্ট হয়ে গেছে, সেটা মুরগি খেয়ে নিল, খেয়ে নেওয়ার পরে মুরগি দেখবে ওটার শরীরের ভিতরে হজম হবে না। এখানে যে টোপ যেখানে থাকে, খাবার হজম, খাবার থলি যেটা, সেখানে মুরগিটা খাবারটা থাকবে, হজম হবে না, থেকে 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 মুরগিটা 3-4 দিনের ভিতরে আস্তে করে মরে যাবে, কিচ্ছু করতে পারবে না। হজম ওষুধ মষুধ অনেক ব্যবহার করবেন, কোনো কাজ হবে না। কারণ হচ্ছে ও একটা বিষাক্ত কোনো খাবার খেয়েছে, সেই খাবারটা শরীর হজম করতে দিবে না কখনো। বিষ কখনো হজম হয় না, সেটা সবাই জানে। তো সেই কারণে আস্তে 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 সে মারা যাবে। এবং বিষের পরিমাণটা এমনই নয় যে আপনি আর ভাববেন বিষ খেয়ে এতদিন বেঁচে থাকে, সেরকম নয়। মানে ওটা হালকা একটা সামান্য পরিমাণে টক্সিন বিষ বলে, যেটা আর কি খাবারটা নষ্ট হওয়ার জন্য যেটা হয়, ঠিক আছে, সেখান থেকে তৈরি হয়। তো এটা ডাইরেক্ট বিষ নয় যে খেলেই মরে যাবে। তো এই সময় একটু দেখবেন নোংরা খাবার যেমন না খায় মুরগি, সেটা লক্ষ্য রাখতে হবে আপনাকে ফার্স্ট, ঠিক আছে? সুষম খাবার দিবেন। খাবার জল এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনি বৃষ্টিতে পড়েছে জল, বৃষ্টির জল, আবর্জনা, নোংরা জল আপনি মুরগি ধরে খাচ্ছে বা হ্যান ত্যান। যদি একটু ভালো ফ্রেন্সি বিট চাষ করে থাকেন, তো তাহলে বলবো ভাই, মুরগিকে জল আপনি নিজে দিবেন, বাইরে থেকে যেমন না খায়।
যদি দেশি মুরগি টুরগি হয় তাহলে এতটা কোনো গুরুত্ব নেই, কিন্তু জল পরিষ্কার জল দেওয়াটা সব থেকে বুদ্ধিমানের কাজ হবে এই সময়টা, বিশেষ করে বর্ষাকালের সময়টা, ঠিক আছে? বর্ষাকালের সময় কোনো অবহেলা নয়, খুব গুরুত্ব দিতে হবে। এরপর হচ্ছে আপনার দেখবেন মুরগি, মানে কি বলবো আপনাকে, যে মানে এই সময় এই সময় কিছু কিছু রোগ রেয়ার দেখতে পাবেন। যেমন কি আপনার পাতলা পায়খানা, চুন পায়খানা, এই সময়টা খুব দেখতে পাবেন। ঠিক আছে, মুরগি আস্তে আস্তে ঝুমাচ্ছে, হাঁটাচলা করছে, ঝুমাচ্ছে, এরকম টাইপের দেখতে হবে। মুরগির হালকা সর্দি, ঠান্ডা লাগা, এই সমস্ত রোগগুলো এই সমস্ত খুব দেখতে পাবেন। ঠিক আছে, এবং সব থেকে যেটা বড় প্রবলেম, এই সময় এতটা কিন্তু ভাইরাসের মানে মরার চান্স নেই, যেটা হচ্ছে অন্য সময় থাকে সেই সময়, এই সময় সেটা নেই। কিন্তু এই যে ব্যাকটেরিয়া ইনফেকশন, এই সময় বর্ষাকালে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া বাড়ে, প্রচুর পরিমাণে। শীতকালের পরে যদি কোনো সময় ব্যাকটেরিয়া বাড়ে সেটা হচ্ছে বর্ষাকাল। ঠিক আছে, তো এই দুটো মানে বর্ষাকালেই বলছি আমি। তো এই বর্ষাকালে মুরগিকে একটু সচেতন, মানে একটু যত্ন নিতে হবে, একটু ভালোভাবে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে। আর সুস্থ থাকা মানেই আপনার মুরগি সুস্থ থাকা মানেই আপনার প্রফিট, এটা মাথায় রাখবে। মুরগি জীবিত থাকা, সুস্থ থাকা, তাহলে আপনার মুরগি ডিম সমান ঠিক দিবে, আপনার মুরগি ব্রিডিং ঠিকঠাক করবে, আপনার মুরগি বাচ্চা ঠিকঠাক হবে, আপনার বাচ্চা ঠিকঠাক ভাবে বড় হবে, গ্রোথ হবে, তো আপনার তবেই তো লাভ হবে। তো সেই ক্ষেত্রে এই সময়টাই কোনো রকম কম্প্রোমাইজ নয়, একটু মুরগিকে সময় দিন। আর আমরা এরকম ভিডিও এই চ্যানেলে আমরা দিতেই থাকি, তো কোনো না কোনো ভিডিও আপনার ঠিক কাজে লেগে যাবে। আর এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকা মানে আপনার মুরগি চাষ নিয়ে একটা আলাদাই অভিজ্ঞতা তৈরি হবে, এটা আমরা কথা দিচ্ছি। ঠিক আছে, আর যেই লস, যেই ভয় থাকে যে মুরগি মরে যাবে, এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন তো এইসব দিক থেকে দু ধাপ এগিয়ে থাকবেন, আপনি হবে একটা অ্যাডভান্স ফার্মার, এটা আমি কথা দিচ্ছি। তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখেন, তো ফলো বাটনটা দাবিয়ে দিয়ে যাবেন। আর যদি কোনো কমেন্ট থাকে, যদি কিছু আপনার হচ্ছে মানে আমাকে কিছু সাজেস্ট থাকে, মানে কিছু বলার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি কিছু কমেন্ট থাকে, কিছু যদি আপনার হচ্ছে মত থাকে, মতামত, যে দাদা এইভাবে কিছু বলুন বা এটা কিছু করুন, তো অবশ্যই কমেন্টে লিখে দিয়ে যাবেন। আমি তো আপনার জন্যই, সেই কমেন্টটার জন্য বসে আছি, আপনি বলবেন, সেটার উপরে রিসার্চ করবে আমাদের টিম, তারপরে আরেকটা ফাটাফাট আরো হচ্ছে ভিডিও আপনাদের কাছে উপস্থাপনা হবে। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানে ভিডিও সমাপ্ত করলাম, নেক্সট ভিডিওতে আবার দেখাবো অন্য কোনো টপিক নিয়ে।